এভরি ইয়ার এইচএস ফার্স্ট ইয়ার অ্যানুয়াল এক্সামে তোমাদের ইংলিশ হর্নবিল টেক্সট বুকের প্রো সেকশন থেকে দুটি লং কোয়েশন আসে এবং তোমাদেরকে যে কোনো একটি লং কোয়েশনের আনসার করতে হবে আর মার্কস দেওয়া থাকে 6। সো এই ভিডিওতে আমি তোমাদের ইংলিশের হর্নবিল টেক্সট বুকের মাত্র দুটি প্রোজ থেকে মোস্ট ইম্পর্টেন্ট কতগুলো লং কোয়েশন আনসার বলে দেবো। তো তোমরা ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ না করে দেখতে থাকবে এবং ভিডিওটিতে একটি লাইক করবে এবং এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে মাস্ট একবার শেয়ার করবে। আর এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তোমাদেরকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখতে হবে। লেটস স্টার্ট দিস ভিডিও। সো ফার্স্টে তোমাদেরকে হর্নবিল টেক্সট বুকের দ্য পোর্ট্রেট অফ এ লেডি এই প্রোজ থেকে মোস্ট ইম্পর্টেন্ট লং কোয়েশনগুলো দেখতে হবে, কারণ এই প্রোজ থেকে প্রতি বছর একটি করে লং কোয়েশন আসে। সো এই প্রোজের যে লং কোয়েশনগুলো এবারের জন্য বেশি ইম্পর্টেন্ট সেই লং কোয়েশনগুলো হলো স্কেচ দ্য ক্যারেক্টার অফ দ্য গ্র্যান্ডমাদার ইন লাইট অফ দ্য প্রোজ পিস দ্য পোর্ট্রেট অফ এ লেডি। এবং এই কোয়েশনটি এইচএস ফার্স্ট ইয়ার অ্যানুয়াল এক্সাম 2019 এইভাবে এসেছিল যে গিভ এ ডিসক্রিপশন অফ দ্য অথর্স গ্র্যান্ডমাদার আফটার ইউর রিডিং অফ দ্য পোর্ট্রেট অফ এ লেডি। এবং এই কোয়েশনটি তোমাদের এক্সামে এভাবেও আসতে পারে যে ইলাবোরেট দ্য নোবেল ক্যারেক্টার্স অফ দ্য গ্র্যান্ডমাদার। এবং এই কোয়েশনটি তোমাদের এক্সামে এভাবেও আসতে পারে যে হাউ ডাজ কোয়েশন সিং ডিসক্রাইব হিজ গ্র্যান্ডমাদার। এবং এই কোয়েশনটি এইচএস ফার্স্ট ইয়ার অ্যানুয়াল এক্সাম 2013 এইভাবে এসেছিল। নেক্সট তোমাদের এক্সামে এই কোয়েশনটি এইভাবে আসতে পারে যে ডিসক্রাইব ইন ব্রিফ দ্য পেন পিকচার অফ দ্য ন্যারেটর্স গ্র্যান্ডমাদার হাইলাইটিং হার নোবেল কোয়ালিটিস। সো এই কোয়েশনটির আনসার তোমরা দেখে নাও। নেক্সট তোমাদেরকে এই লং কোয়েশনটির আনসার ভালো করে রিভাইজ করতে হবে এবং এই লং কোয়েশনে লিখে আছে ডিসক্রাইব দ্য চাইল্ডহুড ডেজ স্পেন্ট ইন দ্য ভিলেজ বাই দ্য অথর্স উইথ হিজ গ্র্যান্ডমাদার। এবং এই কোয়েশনটি এইভাবে তোমাদের এক্সামে আসতে পারে দ্য অথর অ্যান্ড হিজ গ্র্যান্ডমাদার ওয়ার গুড ফ্রেন্ডস ইন দ্য ভিলেজ, সাপোর্ট ইউর আনসার উইথ সুইটেবল এক্সাম্পলস ফ্রম দ্য টেক্সট। এবং নেক্সট তোমাদেরকে এই লেসন থেকে এই লং কোয়েশনটির আনসার ভালো করে রিভাইজ করতে হবে এবং এই লং কোয়েশনে লিখে আছে ডিসক্রাইব হাউ দ্য অথর্স গ্র্যান্ডমাদার ফেড দ্য স্প্যারোস ইন দ্য আফটারনুন। এবং এই লং কোয়েশনটি এইচএস ফার্স্ট ইয়ার অ্যানুয়াল এক্সাম 2021 একবার এসেছিল। এবং এই লং কোয়েশনটির আরও কয়েকটি ওয়ার্ড দেওয়া আছে, মানে এই লং কোয়েশনটি তোমাদের এক্সামে এইভাবে আসতে পারে যে ডিসক্রাইব দ্য ইউনিক রিলেশনশিপ অফ দ্য গ্র্যান্ডমাদার উইথ দ্য স্প্যারোস, হাউ ডিড দ্য স্প্যারোস মাউন হার ডেথ। এবং নেক্সট তোমাদের এক্সামে এই কোয়েশনটি এইভাবে আসতে পারে যে ডিসক্রাইব ইন ব্রিফ হাউ গ্র্যান্ডমাদার স্পেন্ড হাফ অ্যান আওয়ার উইথ দ্য স্প্যারোস, হাউ ডিড শি ফিল দেন। এবং নেক্সট তোমাদের এক্সামে এই কোয়েশনটি এইভাবে আসতে পারে যে মেনশন দ্য ওয়ে ইন হুইচ দ্য স্প্যারোস এক্সপ্রেসড দেয়ার সরো হোয়েন দ্য অথর্স গ্র্যান্ডমাদার ডাইড। সো এই লেসন থেকে তোমাদেরকে এই লং কোয়েশনগুলোর আনসার ভালো করে রিভাইজ করতে হবে। নেক্সট তোমাদেরকে হর্নবিল টেক্সট বুকের দ্য এলিং প্ল্যানেট দ্য গ্রিন মুভমেন্টস রোল এই প্রোসের মোস্ট ইম্পর্টেন্ট কতগুলো লং কোয়েশন দেখতে হবে। আর এই প্রোস থেকে তোমাদের এক্সামে লং কোয়েশন এসে থাকে। সো এই প্রোস থেকে যে লং কোয়েশনগুলো এবারের জন্য বেশি ইম্পর্টেন্ট সেই লং কোয়েশনগুলো হলো। সো এই লেসন থেকে তোমাদেরকে এই কোয়েশনটির আনসার ভালো করে রিভাইজ করতে হবে এবং এই কোয়েশনে লিখে আছে ম্যান ইজ দ্য বিগেস্ট এনিমি অফ ম্যানকাইন্ড, ডিফরেস্টেশন হ্যাজ বিকাম হিজ হ্যাবিট অর হবি, ইলাবোরেট আপন দ্য থিম অর ইলাবোরেট দিস ভিউ। এই কোয়েশনটি এইচএস ফার্স্ট ইয়ার অ্যানুয়াল এক্সাম 2020 একবার এসেছিল। সো এই কোয়েশনটি রিপিট হওয়ার চান্স অনেক বেশি। নেক্সট তোমাদেরকে এই কোয়েশনটির আনসারও ভালো করে রিভাইজ করতে হবে এবং এই কোয়েশনে লিখে আছে ইন্ডাস্ট্রি হ্যাজ এ মোস্ট ক্রুশিয়াল রোল টু প্লে ইন দিস নিউ ইরা অফ রেসপন্সিবিলিটি, ইলাবোরেট দিস ভিউ। এই কোয়েশনটিও লেটেস্ট কোয়েশন। সো এই কোয়েশনটি অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং নেক্সট তোমার এই কোয়েশনটির আনসার ভালো করে রিভাইজ করে নেবে এবং এই কোয়েশন লিখে আছে ডিসকাস হোয়াই ইট হ্যাজ বিন পার্টিনেন্টলি সেড দ্যাট ফরেস্ট প্রিসিড ম্যানকাইন্ড ডেজার্ট ফলো। এবং এই কোয়েশনটির আরও দুটি ওয়ার্ড দেওয়া আছে, এগুলো তোমরা দেখে নিও। আর তোমরা মনে রাখবে যে ওয়ার্ড দেওয়া মানে হলো এই কোয়েশনগুলো কিন্তু আনসার সেম হবে। নেক্সট তোমাদেরকে এই লং কোয়েশনটির আনসার ভালো করে শিখতে হবে এবং এই লং কোয়েশনে লিখে আছে যে উই হ্যাভ নট ইনহেরিটেড দিস আর্থ ফ্রম আওয়ার ফোরফাদার্স, উই হ্যাভ বরোড ইট ফ্রম আওয়ার চিলড্রেন, কমেন্ট। এবং এই কোয়েশনটির আরও দুটি ওয়ার্ড দেওয়া আছে, তার মানে এই কোয়েশন তিনটির আনসার একটি হবে। সো এই কোয়েশনটির আনসার তোমরা ভালো করে শিখে নিও। মোস্ট ইম্পর্টেন্টলি তোমরা একটি কথা মনে রাখবে যে তোমাদের এক্সামের কোয়েশনগুলো ঘুরিয়ে ফিরিয়ে আসে, মানে তোমাদের এক্সামের কোয়েশনগুলো ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে আসতে পারে। সো তোমরা এই কোয়েশনগুলোর আনসার শেখার সময় বুঝে শিখবে। সো এই ছিল তোমাদের হর্নবিল টেক্সট বুকের কতগুলো মোস্ট ইম্পর্টেন্ট লং কোয়েশন। এক্সামে যাওয়ার আগে তোমরা এই কোয়েশনগুলোর আনসার ভালো করে রিভাইজ করে যাবে।